নমস্কার। যত ভক্তবন্ধু আছেন দেশ বিদেশ সবার প্রতি আমার নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন ও আদাব। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। গুরুর কৃপাতে আমিও ভালো আছি। আপনারা ভালো থাকবেন। এবং কিছু কথা, আমাদের রবিদাস সম্প্রদায়ের যতগুলো গুরুজন আছেন সবার চরণে আমার প্রণাম। আমাদের গুরুর গাদে পূজা পবন, যে আমরা গুরুর গাদি রবিদাস সম্প্রদায়ের যারা আছি, আমরা গুরুর গাদি যে লাগানো হয়, আমরা গুরুর গাদি নিয়ম বিধি কি এবং কোন টাইমে গুরুর গাদি লাগানো যাবে এবং কোন টাইমে গুরুর গাদি বিলাস হবে, এটা আমরা জানি না। তবে সঠিক নিয়ম বিধি কি আছে, এটা যদি আমাদের কোনো গুরুজনেরা সঠিক দিক নির্দেশনা যদি বলতেন, সম্ভবত আমরা জানতাম। তো আমরা দেখছি এর পূর্বে অনেক আগে, আমি ছোটবেলা থেকে দেখছি যে আমরা যখন গুরুর গাদে লাগাতাম তখন কোনো চৌকা পুরা ছিল না, পান দেওয়া ছিল না। যে আমরা গুরুর গাদিতে যখন আসন লাগানো হয়, আসনের সময় যখন গুরুর গাদের আসনের সময় যখন আমরা 4টি পান দেওয়া হয় 4টি পাওয়াতে, এটা আমরা দেখতাম না, এটা ছিল না আর পূর্বে। তো বর্তমান যারা সাধু সন্ত ব্যক্তিরা আছেন, এখন কোন গ্রন্থে এই জিনিসটা পাইছেন আমরা বিষয়টা জানি না। আর যদিও বা পাই থাকেন তাহলে ইন্ডিয়া থেকে শিখে আসার পরে এই ধরনের কার্যকলাপগুলো হয়তো বা করা হয়, তবে জাপ জোপ হয়তো থাকতে পারে। আসলে এই যে পূজা পার্বণগুলা যে আমরা করা হয়, সাধু সন্ত ব্যক্তিগুলা যে করা হয়, আসলে পূজাটা কি আমাদের সঠিক হয় কি না, এই বিষয়টা আমাদের জানা বিশেষ দরকার। তো আমরা বিষয়টা জানি না। যদি কোনো ভক্ত বন্ধু বা সাধু সৎ ব্যক্তিরা যদি এই বিষয়টা জানা থাকে তাহলে আমাদের একটু জানাবেন। কেননা আমরা যে ভুল পথে আছি, যে ভুল পথে বর্তমানও যা দেখতেছি, সেই ক্ষেত্রে আমাদের পূজা সঠিক হচ্ছে না। এবং মা খাগিতে পূজা করার কোনো নিয়ম বিধি গ্রন্থে আছে কিনা, এবং আমি যতদূর জানি মা খাকির উপরে পূজা করা যাবে না, এটা আমার জানা মোতাবেক। তাহলে পূজাটা করবেন কোথায়, কিভাবে হবে? পূজা তো ছিল না, যজ্ঞ ছিল। তো পূজা ছিল না, পূজাটা কার এবং কোথায় কে করত, এটা আমাদের জানার এমার্জেন্সি দরকার। এখন সাধু সৎ ব্যক্তিরা যে কাজগুলা করতেছে, আসলে গ্রন্থ নিয়ম বেদে সঠিক অনুযায়ী কিনা এটা জানতে হবে। আর বিশেষ করে ঘটনা হচ্ছে যে আমরা যে গুরুর গাদে লাগানো হয়, গুরুর গাদের নিয়ম বেদিটা কি, কোন সময় লাগাতে হবে, কোন সময় বিলাস করতে হবে, এটা আমাদের জানা নেই। আমরা তো সারা রাত গুরুর গাদে নিয়ে বহুত কিছু ভজন ভাও ইত্যাদি করে থাকি। আসলে আমাদেরকে এটা নিয়ম, এটা আমরা জানি না। কোনো সাধু গুরুজন বলেন না কথাটা। যদি বলতে যায় তাহলে বাবা সময় কাটুক এসে ইত্যাদি কথা। তো ভক্তবন্ধু যারা আছেন তারা দয়া করে জিনিসগুলো জানে নেবেন। কেননা ভুল সিদ্ধান্ত হয়ে গেলে ভুলের থেকে আসা খুব মুশকিল হয়ে যাবে। তো আমরা জানার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের জানতে হবে, আমাদের ধর্মটাকে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ সাধু সন্ত গুরুগের জন্য কিন্তু আমাদের ধর্মের কোনো উন্নতি নাই। এনারা যেটা শেখাচ্ছে সব উল্টা পাল্টা, সব ইন্ডিয়ার দেইকায় শোনা আমাদের এই রবিদাস গুলোনকে ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে এনারা। আপনাদের যদি কোনো গুরুজন থাকে, গুরুদের হাতে জিনিসগুলো আপনারা জানে নেবেন, হয়তো বা ভালো হবে, হয়তো সঠিক দিক নির্দেশনা আপনারা পাবেন। তাছাড়া আমরা খুঁজে পাচ্ছি না, এ বয়সে আমি কখনো দেখি নাই জানা শোনা। তো ভক্তবন্ধু, যদি আমার কথা ভাষায় ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নমস্কার।